আসসালামু আলাইকুম। হিলপাড়া ঘষাঘষি মরিচের দফা শেষ। আমাদের আসামের পরিস্থিতি ওইটা দেখেন। আসামের মধ্যে দুইটা ইজতেমা কেন হইতে লাগে? ও বড় বড় মুরব্বীরা আপনারাই ডাঙ্গর ডাঙ্গর ভুল করবেন আর মুসলমানের বদলাম শুরু হবে। আপনারা কি শুরু করছেন? মিলাপিতি কেন আগ বাড়তেছেন না? আপনারা কি করতেছেন? আবারই যারা কিচ্ছুই বোঝে না আম মানুষ তাদেরকে বলতেছেন ওইটার যাওয়া লাগবে না, ওইটার যাইবেন, এটার যাওয়া লাগবে না, এটার যাবেন, এই ফতুয়া সেই ফতুয়া। আপনারা কেন মিলাপিতি হইতে পারেন না? হ্যাঁ, আপনাদের জন্য দেশের মধ্যে কুপরিস্থিতি আরম্ভ হয়েছে, মুসলমানের দুর্নীতি আরম্ভ হয়ে গেছে। আপনারা কি শুরু করছেন? অতি শীঘ্রে আপনারা একসঙ্গে বসে মিলাপিতিতে আসুন। কারণ সাধারণ আম মানুষকে আপনারা কখনোই কথা বলতে পারবেন না ওইটার যাবেন না, ওই ফতুয়া, ওইটার যাবেন না, ওই ফতুয়া। আপনাদের কারণে আম মানুষগুলান আমাদেরকে পাতলা ভাবতেছে। আপনারা যে পরিস্থিতি আরম্ভ করছেন না ইজতেমা নিয়া, খুব ভালো হইতেছে না। প্রত্যেকটা মানুষে এই ইজতেমার বিষয় লইয়া টার্গেট করতেছে, দেখতেছে, শুনতেছে কি পরিস্থিতি হয়েছে। দেখেন, এই কচুয়া, তেজপুর, ডেকাজুলি, এই দুইটা জায়গাত ইজতেমা হওয়ার কারণ কি? একটা জায়গাত ওইতে লাগছিল আর একটা জায়গাত ওইতে লাগছিল। সবাই তো আল্লাহকে ডাকবে, সবাই আল্লাহর আলোচনা করবে, দিনের আলোচনা হবে। আর আমরা ওইটাই নিয়ে মতভেদ, হিংসা, অহংকার, কত কিছুই না করতেছি। আমরা কি কিছুই বুঝতেছি না? আমরাই সবাইকে বুঝাই অহংকার করতে লাগে না, হিংসা করতে লাগে না, বিদ্বেষ করতে লাগে না। আর আমরাই অহংকার, হিংসা কিনা সবকিছু আমরাই দেখাইতেছি। তার কারণ কি? আম মানুষে কি ভাবতেছে আমরা কিছুই বুঝি না। অতি শীঘ্রে পরামর্শ বসেন, আপনারা অতি শীঘ্রে মিলাফিতিতে আসেন। কাম বেশি ভালো হইতেছে না। আশা করি সবাই বুঝতে পারছেন। খারাপ পায়েন না, বহুত খারাপ লাগছে, ওই জন্য কথাগুলি বলে ফেলেছি। আপনারা যদি ভালো সিদ্ধান্ত নেন তো সাধারণ মানুষ যারা তারা ভালো সিদ্ধান্ত যাবে। আমাদের জন্যই সাধারণ মানুষগুলি আপদে কুপথে শুরু করছে। ওইটার জ্যাম না, ওইটার জ্যাম, ওইটার জ্যাম না, ওইটার জ্যাম, ওইগুলো না আরম্ভ করছে। সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা সুসিদ্ধান্ত নিয়ে আগবাড়ুন। আশা করি আসামের জনসাধারণ সুপরামর্শ হিসেবে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।